আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, তাই না? তো আমরা প্রায় 3 মাসের মতো আমাদের কোর্সটা রানিং ছিল। তো আপনাদের জি এক্সপিরিয়েন্স ভাইয়া। ছিল, কার কেমন এক্সপিরিয়েন্স ছিল? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। যদিও আমি আগে তেমন ভাবে কোথাও থেকে শিখি নাই, কিন্তু এখান থেকে শেখার পরে আমার যেটা হয়েছে যে আমার লস অত বেশি হয় না। যদিও জীবনে দুইবার বড় ভুল হয়েছে, হুম, কিন্তু আমি ইচ্ছে করলে আপনার রুলস অনুযায়ী চললে আমার লস গুলো হতো না। কিন্তু আমি রুলস মানি নাই বিধায় আমার যেটা লসটা হয়েছে। এই ভালো। এখন হচ্ছে মেন হচ্ছে আমাদের ট্রেডিং এর নলেজ জিনিসটা আমাদের বেশি কাজ করে না, বেশি ইফেক্ট পড়ে হচ্ছে আমাদের মেন্টালি। আমরা যখন ডিপ্রেস হয়ে যাই, যখন লস করি, তো তখন নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না, তাই না? তো এর জন্য কিন্তু আমাদের জি। লস গুলো হয়। যদি আমরা ইমোশনকে কন্ট্রোল করি আর যদি ডিসিপ্লিনের মধ্যে চলে আসি, এবং আমরা আজ পর্যন্ত যা শিখেছি, তো এগুলোর উপর ডিপেন্ড করে যদি আমরা ট্রেড করি, তো বাইনারি ট্রেডিং এ আমার মনে হয় না এর থেকে বেশি কোনো নলেজ প্রয়োজন রয়েছে, তাই না? জি ভাই। আর আমি একা ধারা একবার 16 দিন আর একবার 14 দিন আমি প্রফিটে ছিলাম। এটা আমার জীবনের সর্বোচ্চ প্রফিটে থাকা। তো ইনশাল্লাহ এইভাবে আমি যদি মাত্র একদিন। এইভাবে দেখতে। আসসালামু আলাইকুম জিম ভাই। ওয়ালাইকুম আসসালাম, শান্ত ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এক্সাম শেষ? এক্সাম তিনটা শেষ হয়েছে, আরো তিনটা বাকি আছে তো। মাঝখানে অনেকদিন গ্যাপ আছে, যার কারণে আবার ক্লাস শুরু করলাম। আচ্ছা, ওকে। সবার কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনার জি কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার পরীক্ষা কেমন চলতেছে ভাই? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভাই, যা এক্সপেক্ট করতেছিলাম তার থেকে মোটামুটি ভালোই হইতেছে। ওয়াও, যাক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্ত ভাই, আমি তো মনে হয় একদম ভাই ভাই, আপন ভাই ভাই। আহ, আপনারও পরীক্ষা চলতেছে, আমারও। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই। আপনাকে এতক্ষণ মিস করতেছিলাম, আপনার কথাই বলতেছিলাম। আচ্ছা আচ্ছা ভাই। আমি হচ্ছে কি সারা বছর পড়ি নাই, তো এই কারণে পরীক্ষার ভিত্তি একটু বেশি প্যারা হয়ে গেছে, যার কারণে মনসুর ভাই আমাকে একটু সাজেশন দিল যে ভাই পরীক্ষার সার্টিফিকেটটা তো সারা জীবন বহন করতে হইব, আর মার্কেট যেহেতু নাই হয়ে যাইতেছে না, তাহলে কিছুদিন একটু রেস্টে থাকেন আপনি। এই কারণে একটু বিরতিতে ছিলাম। হ্যাঁ, সেটাই অবশ্যই। আমাদের এডুকেটেড ব্যাকগ্রাউন্ড প্রয়োজন রয়েছে, শুধুমাত্র ট্রেডিং এ পড়ে থাকলে হবে না। আর ট্রেডিং শিখতে জি হলে ভাই। আপনার এডুকেশন দরকার রয়েছে। হ্যাঁ ভাই। তো এর জন্য তো ইনশাল্লাহ আজকে থেকে আবার কন্টিনিউ করব। ওকে, ইনশাল্লাহ। তো বেলাল ভাই, যেখানে ছিলাম আমরা, দেখুন আপনি 14 দিন অথবা 16 দিন যখন প্রফিটে ছিলেন, আপনি একদিনে যেটা লস করেছেন সেটা যদি আপনার স্টপ লসটা আপনি রেখে দিতেন, তাহলে কিন্তু আপনার সেই লসটা হতো না। আপনার 14 দিন অথবা 16 দিনের যে প্রফিটটা ছিল সেটা কিন্তু একদিনে শেষ, তাই না? জি ভাইয়া। তো সেটাই হচ্ছে ডিসিপ্লিন। আমাদেরকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে, প্রতিদিন একটা রুলস অথবা রুটিন রাখতে হবে, যে এর বেশি আমার স্টপ লস নেওয়া যাবে না, অথবা এর বেশি আমাদের টেক প্রফিট নেওয়া যাবে না। আপনি অতিরিক্ত জি রুল ভাইয়া। করতে গেলে কিন্তু প্রবলেম হবে। আপনি মনে করছেন যে আমি আজকে $1,000, $10 অথবা $20 আপনি প্রফিট জেনারেট করবেন। সো ওইটা টার্গেট যখন ফিল আপ হয়ে যাবে, আপনি মার্কেট থেকে উঠে যান। আপনি যদি ওভার কনফিডেন্ট থাকেন যে মার্কেট ভালো চলছে, আমি আরো কিছু ট্রেড করি, তো তাহলে কিন্তু দেখতে পারবেন যে ওই দিন আবার স্টপ লস হিট হয়ে যাবে। ওভার কনফিডেন্ট জি মার্কেটের ভাইয়া। জন্য অনেক খারাপ একটা জিনিস। ওভার কনফিডেন্ট থাকা যাবে না। টেক প্রফিট হিট হয়েছে, ব্যাস খালাস, মার্কেট থেকে উঠে যান। মার্কেট কোথাও যাচ্ছে না। আপনি আজকে হয়েছে, আবার কালকে আসুন। প্রতিদিন অল্প অল্প করে নিন। যে মার্কেট হচ্ছে একটা সমুদ্রের মতো, আপনি যদি একসাথে যদি সবগুলো পানি নিয়ে আসতে যান, তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন। ধীরে ধীরে অল্প অল্প জি। করে নিয়ে আসুন। আপনার ফ্যামিলিও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। জি ভাইয়া। তো এর জন্য আমাদেরকে মেনলি হচ্ছে ডিসিপ্লিন হতে হবে। সো যেটা বলছিলাম, যে আমাদের তো আজকে এই ব্যাচটা শেষ হবে। সো ইনশাল্লাহ আমরা কন্টিনিউ ক্লাস করব। উইকলি আমরা ইনশাল্লাহ একটা ক্লাস দিব আপনাদের সাথে, যে আমাদের এক সপ্তাহে কি কি প্রবলেম হচ্ছে, কিংবা কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট রেখে দেবেন, আমরা ক্লাসে সেটা সলভ করব। এবং বাচ্চা ভাই বলছিলেন যে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে, সো ইনশাল্লাহ আমরা এর সাথে সাথে ফান্ডামেন্টাল ক্লাসও করব, কিভাবে নিউজ ট্রেড অ্যানালাইসিস করতে হয়। ওকে। এখন জি ভাই। কিন্তু আপনারা মাস্টার লেভেলের ট্রেডার, তাই না? সো এখন যেহেতু আপনাদের টেকনিক্যাল শেষ, সো এখন আমরা ফান্ডামেন্টাল ধরতে পারি। জি ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। সো এতদিন আমরা যা যা শিখেছি সবার তো মনে আছে, তাই না? জি ভাই। জি ভাইয়া। জি। মোটামুটি ভাই। জি ভাইয়া। ইনশাআল্লাহ। আমাদের যা নলেজ রয়েছে, আমাদের নলেজ গুলো আমাদের কনফার্মেশন হিসেবে ইউজ করতে হবে। আমাদের সকল নলেজ হচ্ছে আমাদের একটা কনফার্মেশন।
এবং আমি যতগুলো সেট দিয়েছি শুধুমাত্র এই সেট উপর ডিপেন্ড করে ট্রেড করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আমি আপনি সেট উপর ট্রেড করুন, সেট উপর ট্রেড করার পরে আমরা 3 মাস ট্রেনিং করেছি, অনেক কিছু শিখেছি। এখন আপনি 3 মাস হচ্ছে সেট উপর ট্রেড করুন, জাস্ট আপনি একজন প্রফিটেবল ট্রেডার হন। প্রফিটেবল ট্রেডার যখন হয়ে যাবেন আপনি নিজে নিজে সেট ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনার হচ্ছে মেইন হচ্ছে প্রতিদিন প্রফিটে থাকতে হবে। আপনি সেট অনুযায়ী ট্রেড করুন, আপনি মার্কেটে বসে থাকুন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা মার্কেটে বসে থাকুন, সেট অনুযায়ী ট্রেড করুন, আপনার টেক প্রফিট হিট হয়েছে, ব্যাস খালাস। এখন আপনি মার্কেট অ্যানালাইসিস করুন, নিজে সেট ক্রিয়েট করার চেষ্টা করুন যে মার্কেট কি বিহেভ করছে, আমাদের মার্কেটে কোনো অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে কিনা, সেটা আপনাদের নিজে নিজে খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? জি এখন যেহেতু আপনারা মাস্টার লেভেলের ট্রেডার, তাই না? সো এখন আপনাদের সেটআপটা আপনাদের নিজেদেরকেই বের করতে হবে। আর এই সেটআপ গুলো যে এসেছে, সেটআপ গুলো তো আর আমাদের কোনো ব্রোকার দিয়ে দেয়নি, তাই না? আমরাই তো মার্কেট থেকে ক্রিয়েট করেছি। ব্রোকার কি বলেছে যে এভাবে এভাবে ট্রেড করো, এই সেটআপ অনুযায়ী ট্রেড করো? না না। আমরা না। মার্কেট থেকে বের করেছি না? সো অবশ্যই জি এইভাবে আমাদেরকেও সেটআপ আমাদের মতো, আমাদের সাথে যেটা ম্যাচ করবে সেভাবে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। সবার ট্রেডিং সেটআপ কিন্তু সেম না। আমি একটা সেটআপে ট্রেড করি, আপনি আরেকটা সেটআপে এক্সপার্ট, আমি আরেকটা সেটআপে এক্সপার্ট। বুঝতে পেরেছেন? কেউ ব্রেকআউট ব্রেকডাউনে জি এক্সপার্ট, কেউ আবার মানে কি বলে সাপোর্ট রেজিস্ট্যান্সে এক্সপার্ট, কেউ আবার প্যাটার্নে এক্সপার্ট, কেউ আবার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে এক্সপার্ট। সো এক একজন এক এক দিকে এক্সপার্ট হয়ে যাবেন এখান থেকে। সো একটা বিষয় নিয়ে প্র্যাকটিস করুন। আপনার সবগুলো নলেজ দরকার নেই, জাস্ট একটা বিষয় বেছে নিন যেটা আপনি ভালো বোঝেন, সেই একটা বিষয়ে এক্সপার্ট হয়ে যান। আর কিচ্ছু দরকার নেই আপনার ট্রেডিং লাইফে, যে কোনো একটা বিষয়ে জি এক্সপার্ট হয়ে যান। বুঝতে পেরেছেন? জি জি। ওকে, সো ইনশাল্লাহ আমরা 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করব। আর আপনাদের যাদের যাদের প্রবলেম রয়েছে অথবা এই ব্যাচে মাঝখান থেকে যারা জয়েন করেছেন, এবং আপনারাও যদি চান আমার নতুন ব্যাচে জয়েন হতে পারেন, সো ক্লাস শেষে আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমাদের নতুন ব্যাচে জয়েন করে দিব। ওকে, জি আচ্ছা, ওকে। জিএম ভাই আমাদের ফরেক্স শুরু করার কথা ছিল, ফরেক্স থেকে শুরু হয়েছে? ফরেক্স এর ব্যাচটা এখনো শুরু হয়নি। তো ফরেক্স এর ব্যাচটা ইনশাল্লাহ আমি ট্রাই করছি, কারণ একটা সময়ের তো প্রয়োজন রয়েছে, তাই না? সময়ের অভাবে আমি ফরেক্স এর যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। তবে ইনশাল্লাহ আমি ট্রাই করব। আমি রিসেন্টলি বাংলাদেশে যাব, তো তখন ফ্রি হয়ে যাব। সো 1-2 মাস বাংলাদেশে থাকবো, তখন ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব। তখন সময় বেশি থাকবে, কারণ এখানে তো কাজ করতে হয়। সো অনেক দিকে প্রেশার, সো সব দিকে মেনটেন করা পসিবল হয় না। ভাই বাংলাদেশে কি চিল করতে আসবেন? হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন চিল করব, তারপর আবার চলে আসতে হবে। বিয়ে করবেন না? বিয়ে, ওই যে আহ, এটা কোনো প্রশ্ন হলো? বিয়ে ইনশাল্লাহ দেখি ভাইয়া, তবে শিওর না, এমনও হতে পারে বিয়ে করেও আসতে পারি। डरने कुछ काला है भाई, डरने कुछ বিনোদন। काला है। তবে শিওর না, আপনাদেরকে জানাবো অবশ্যই। ভাই জিএম ভাই, জি ভাইয়া। আপনার একটা কমেন্টে দেখছিলাম আপনার কোনো এনিমি নাই ভাই, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, কোনো এনিমি এখন নেই। আপনি যদি হুটহাট বিয়ে করে ফেলাইলে জিনিসটা আবার অন্যরকম হয়ে গেল না? না, না, ফ্যামিলি যাওয়ার পরে যদি ওনারা যদি ডিসিশন নেয়, তো সম্পূর্ণ আমার ফ্যামিলির উপর ডিপেন্ড করে, কারণ আমার এনিমি। আচ্ছা ভাই, আমি তো জানি যে যে ট্রেডাররা তো চিল করার জন্য বিদেশ যায়, আমাদের জিএম ভাই চিল করার জন্য দেশে আসতেছে। চিল করার জন্য দেশ দেশটাই হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়। এখানে ফ্যামিলি নেই, আপনি একা 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 কি চিল করবেন? এগুলো চিল বলে না। ফ্যামিলির সাথে যদি এক টেবিলে খাবার খাওয়া অনেক বড় একটা চিল আমার মনে হয়। ফ্যামিলি ছাড়া থাকুন, বুঝতে পারবেন ফ্যামিলি কি জিনিস। তাহলে জিএম ভাই আপনার কাছে কিন্তু এটা রিকোয়েস্ট, যেদিন আসবেন আপনি বললেন কিন্তু। জি, জি, অবশ্যই ইনশাল্লাহ। আমি আসার আগে তো অবশ্যই পোস্ট করবো। ওকে ওকে। না, আমি আর শান্ত ভাই কিন্তু রেডি, কি শান্ত ভাই রেডি না? হ্যাঁ ভাই আমি ফ্রি ভাই, হ্যাঁ অলওয়েজ। হ্যাঁ, না, okay, আইসেন একসাথে আমরা জিএম ভাইয়ের সাথে আমরা দেখা করব। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ভাইয়া ছবি তুলে পাঠাই দিয়েন তাহলে। সো যেটা জি বলছিলাম, জি ভাই। আপনাদের মধ্যে অনেক নলেজ রয়েছে, সো সবগুলো নলেজ নিয়ে যদি আপনি ট্রেড করেন মার্কেটে সবকিছু গুলিয়ে ফেলবেন। বুঝতে পেরেছেন? জাস্ট আপাতত আপনি একটা সেটআপ নিয়ে কাজ করুন, একটা সেটআপ নিয়ে কাজ করে জাস্ট নিজেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে তৈরি করুন। যখন একবার প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, সো তখন ইনশাল্লাহ নিজে সেটআপ নিজে ক্রিয়েট করতে পারবেন এবং মার্কেট ভালোভাবে আরো অ্যানালাইসিস করতে পারবেন, তাই না? তখন আরো অ্যাকুরেসি আরো বেড়ে যাবে। জি
সো এগুলোর বাইরে জি আপাতত আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করবো না, এবং বাইনারি ট্রেডিং এ আমি মনে করি না এর বাইরে আর কোনো ধরনের কিছু প্রয়োজন রয়েছে, তাই না? জি তো জি এগুলোর উপর জি ডিপেন্ড করে ইনশাল্লাহ ট্রেড করতে পারবো না আমরা। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। না, আচ্ছা। সো এর মাঝে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে ক্লাস করবো, তাই না? জি আমাদের জি গুড মার্কেটটা চয়েস করতে একটু কষ্ট হয়ে যাবে এটাই বুঝছেন ভাই। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মার্কেট আইডেন্টিফাই করা। মার্কেট যদি আমরা জি আইডেন্টিফাই না করতে পারি, সো তাহলে আমাদের কোনো সেটআপই কাজ করবে না, সেটা যাই হোক না কেন। বুঝতে জি পেরেছেন? সর্বপ্রথম কাজ জি হচ্ছে আমাদেরকে যে প্রতিটা মার্কেটে ট্রেড করতে হবে কিংবা প্রতিটা সময় যে ট্রেড করতে হবে এমন তো কোনো কথা নেই। জাস্ট আমাদের নির্দিষ্ট একটা মার্কেট বেছে নিতে হবে। যদি এখন যদি মার্কেট ভালো থাকে আমরা মার্কেটে ট্রেড করব, যদি মার্কেট খারাপ হয় আমরা ট্রেড করব না, আমরা অ্যাভয়েড করব। বুঝতে জি পেরেছেন? জি আর মার্কেটে যে প্রতিদিনই ট্রেড করতে হবে এমন কোনো কথা নেই। আজকে মার্কেট ভালো না, ব্যাস আজকে ট্রেড করব না, আগামীকাল করব। মেন হচ্ছে মার্কেটের সাথে। আমি ভাই শুক্রবার যতদিন ট্রেড করলাম ততদিনই লস হয়ে গেল, আমার ব্যালেন্স জিরো হয়েছে। ফ্রাইডেতে মার্কেট মোটামুটি ভালো থাকে, বাট এন্ডিং আমি শেষ দিকে ট্রেডটা না করাই উচিত। জি ভাই। এবং যখন মার্কেট ওপেন হবে এবং ক্লোজিং হবে সেই সময়গুলোতে ট্রেড না নেওয়াই ভালো। তো তখন ক্লোজিং হয়তো ক্লোজিং হওয়ার সময় মার্কেট খুব ভলাটাইল থাকে, এবং যখন ওপেন হয় তখনও খুব ভলাটাইল থাকে। সো ভাই অবশ্যই তখন তখন কোটেক্সের ম্যানেজার হিসাব মিলায় যে আজকাল টোটাল মিলায় কি লাভে আছি না লসে আছি, তখন উনি নিজে পয়সা উল্টাপাল্টা ডিসিশন দেয় আর কি। হ্যাঁ, সেটাই, এর জন্য তো আমাদের ওটিসি তে ট্রেড করা যাবে না কখনোই। সো ওটিসি আমরা অ্যাভয়েড করব এবং ভালো মার্কেট অবশ্যই বেছে নিব, যে একটা ভালো মার্কেট বেছে নিই তারপরে ট্রেড করি। ভালো মার্কেট ছাড়া ট্রেড করা যাবে না। এখানে এই মার্কেটটা কি ভালো নাকি খারাপ? এটা মোটামুটি ভালো আপ ট্রেন্ড হইতেছে আর কি। হ্যাঁ, মোটামুটি। খারাপ মার্কেট ভাই, না না, এটা মোটামুটি ভালো। ভালো। উইক উইক দিতেছে বড় বড়। এই মার্কেটটা জঘন্য মার্কেট। এটা তো মোটামুটি ডেঞ্জারাস ভালো মার্কেট। মনে হচ্ছে, কিন্তু ইনডিসিশন অবস্থায় আছে। হুম, ভাই এত বড় বড় শেডের ভিতরে ট্রেড করবেন আপনি? এই যে এখানে দেখুন কত বড় বড় শ্যাডো দিচ্ছে। ও হ্যাঁ, এখানে কত বড় শ্যাডো দিচ্ছে এবং তারপরে কিন্তু মার্কেটটা কন্টিনিউ করছে। সো মার্কেটটা ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট কিভাবে আমরা আইডেন্টিফাই করব? জি ভাইয়া, বড় বড় শ্যাডো থাকবে, শ্যাডো থেকে বডি ছোট ছোট হবে, হুম হুম, এবং 10-15টা ক্যান্ডেলের মধ্যে যদি তিনটা একাধারা থাকে, জি জি, ডোজি ক্যান্ডেল থাকে, তাহলে ওগুলো অ্যাভয়েড করুন। গ্যাপ আপ গ্যাপ ডাউন এখানে ডাউন গ্যাপ আপ ডাউন আছে। গ্যাপ আপ গ্যাপ হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন। অতিরিক্ত যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, এবং ক্যান্ডেলের মুভমেন্ট আছে। হ্যাঁ, ক্যান্ডেলের মুভমেন্ট যদি অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে, কখনো আকাশে যাচ্ছে কখনো পাতালে ডোজি যাচ্ছে, থাকে। তো জি, তাহলে আজকের মতো। করবো না। সেটাই। সো ইনশাল্লাহ আমরা গুড মার্কেট দেখে আমাদের সেট আপ অনুযায়ী ট্রেড প্লেস করব। আর অবশ্যই ভাইয়া প্লিজ আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, নিজেকে ডিসিপ্লিন একজন ট্রেডার তৈরি করুন। আপনি 10 দিন প্রফিট করবেন, একদিনের জন্য যেন আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট ওয়াশ না হয়। এর জন্য আপনার স্টপ লসটা অবশ্যই দেওয়াটা জরুরি। বুঝতে পেরেছেন? আপনার একদিন যদি জি লস হয় সেটার জন্য আপনার মানে মার্কেটের সাথে রিভেঞ্জ করে তো লাভ হবে না, তাই না? মার্কেটের সাথে যত রিভেঞ্জ করবেন তত আপনার আপনার জন্য খারাপ সেটা। মার্কেটের সাথে মারামারি মানায় না, মার্কেটের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? জি মার্কেট ভাই। মার্কেটকে ছেড়ে দিতে হবে, একদিন লস হোক, বাট আপনি বাকি 6 দিন তো প্রফিট করছেন অথবা 5 দিন প্রফিট করছেন। জি ভাই। বুঝতে পেরেছেন? আজকে মার্কেটকে মাফ করে দিছি ভাইয়া। হ্যাঁ, সেটাই। মার্কেটকে ছেড়ে দেওয়া শিখতে হবে। বিশাল। মার্কেটকে ছেড়ে দিবেন, ইনশাল্লাহ প্রফিটে থাকতে পারবেন। আপনি 5 দিনে আপনি $2 করে প্রফিট করুন, $2 করে প্রফিট করলেও আপনার দেখুন 5 দিনে $10 প্রফিট। আপনি সেখানে 2 দিন লস করুন, প্রবলেম নাই তো। জি ভাই। বুঝতে পেরেছেন? জিএম ভাই আপনাকে মেসেজ করছি, আইডি দিয়ে দিছি, আপনি নতুন গ্রুপে জয়েন করাই দেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ইনশাল্লাহ। জিএম ভাই আমাদের জিম ভাই, আমাদের আমাদের একটা বই লেখার কথা ছিল না আপনার? জিম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। জিম ভাই, ফরেক্সে ট্রেড করতে গেলে আপনার মানে কোন বিষয়গুলো বেশি লক্ষ্য রাখতে হবে? আপনি ফরেক্স এর জন্য অ্যাকচুয়ালি প্যাটার্ন গুলো ফলো করবেন, সাপ্লাই ডিমান্ডটা খেয়াল করবেন, এবং অবশ্যই আপনাকে মেন হচ্ছে ট্রেন্ডটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে।
সো এতদিন আমরা যেগুলো শিখেছি এগুলোর মধ্যে থেকে আপনি ফরেক্সে ট্রেড করতে পারেন। আপনি চার্ট প্যাটার্ন সম্পর্কে তো জেনেছেন তাই না? চার্ট প্যাটার্ন সম্পর্কে আমরা জানি, সাপ্লাই ডিমান্ড সম্পর্কে আমরা জানি, আমরা ট্রেন্ড লাইন সম্পর্কে জানি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানি। এগুলোর কনফার্মেশন নিয়ে সবকিছু মিক্স করেই হচ্ছে আমরা একটা ট্রেড প্লেস করি। বুঝতে পেরেছেন? ভাই কালকে মার্কেট ভালো থাকলে গ্রুপে আসবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্রুপে আসবো, আগামীকাল আসবো। আজ তো মানডে ছিল তাই না? মানডে ছিল এর জন্য আসিনি, জি আগামীকাল আসবো। তো জি, যদি ভালো থাকে। এই সানডে এবং মানডে এই দুইটা দিন আমি মার্কেটকে ছেড়ে দিই। বুঝতে পেরেছেন? এই দুইটা দিন আমি জি মার্কেটকে ছেড়ে দিই, বাইনারিতে। জিএম ভাই আমার একটা কথা ছিল ভাই, জি জি মনে পড়ছে এখন। জি জি। এই যে আপনি যে নিউজের মানে সিগন্যালটা দিবেন আর কি, মানে আমি বলছিলাম যে 3টা বা 4টা যে একদিনে নিউজ থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওটা ওইটা যদি আর কি শিডিউল দিতে না একসাথে আর কি 3টা, তাহলে একটা বা গ্রুপে শিডিউল দিয়েছি না? মানে একসাথে দিলে আর কি একটা লস হলে পরবর্তীটাতে আর কি রিকভার করতে পারবো আর কি। না, আচ্ছা ওকে। সো আমাদের নেক্সট এই উইকে এই যেগুলো হচ্ছে আমাদের আজকের উইকের নিউজ, সেগুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। জি ভাই। আচ্ছা, আর এই এনএফপি মানে কিন্তু কনফার্ম না। ওকে, এটা কিন্তু কনফার্ম না। এটা অনুযায়ী আবার ট্রেড প্লেস করবেন না। আমরা একদিন আগে, নভেম্বর তো 1 নভেম্বরে আমরা জানিয়ে দিব, যেহেতু 6টা 30-এ, এর আগে আমি আপনাদের জানিয়ে দিব যে মার্কেটের কি অবস্থা। অবশ্যই মার্কেট দেখতে হবে, সেই দিন ট্রেডটা প্লেস করার আগে মার্কেট চেক করতে হবে যে মার্কেট কি অবস্থা রয়েছে। বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাই, সেটা খুবই ভালো হয়। আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি। তো সবাই ভালো থাকবেন। ঠিক আছে ভাই। জি ভাই, জি আসসালামু জি ভাই। আলাইকুম। জি ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।